খুব একটা অনুমেয় ছিল না ব্যাপারটা। আইপিএলের মেগা নিলামে ঋষভ পান্তকে পেতে জোর লড়াই হবে, হু করে তার দাম উঠবে, এটা আগেই আন্দাজ করা যাচ্ছিল। দাম তো উঠলই, এবং সেটা এত বেশি যে সব রেকর্ড ভেঙে দিয়ে আইপিএল নিলামের ইতিহাসেই সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ঋষভ পান্ত। গতকাল আইপিএলের মেগা নিলামের প্রথম দিনে 27 কোটি রুপিতে পান্তকে নিয়েছেন লখনৌ সুপার জায়ান্টস। ঘটনাটা ঘটেছে খুব নাটকীয়ভাবে। এর মিনিট 20 আগেই শ্রেয়াস আইয়ারের জন্য 26 কোটি 75 লাখ রুপি খরচ করেছে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। গত বছর কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে 24 কোটি 75 লাখ রুপি দাম পাওয়া মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে শ্রেয়াস আইয়ার তখন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এরপর পান্ত যখন নিলামে উঠলেন, সবচেয়ে বড় আগ্রহের বিষয় হয়ে উঠল তার দাম শ্রেয়াস আইয়ারের রেকর্ড ছাড়িয়ে যায় কিনা। সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত 20 কোটি 75 লাখ রুপিতেই তাকে পেয়ে যাচ্ছিল লখনৌ। তবে সেই সময় পান্তের গত মৌসুমের দল দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ আরটিএম কার্ড ব্যবহারে আগ্রহ প্রকাশ করে। নিয়ম অনুযায়ী লখনৌকে তখন আরও এক দফা দাম বাড়ানোর সুযোগ দেওয়া হয়। এক লাফে 27 কোটি দাম বলে দেয় লখনৌ। দিল্লি আর এগোয়নি। এরপর 2016 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে সাফল্যের পর পান্তকে দলে নেয় দিল্লি। এরপর দিল্লি পান্ত হয়ে খেলেছেন 8 মৌসুম। 111 ম্যাচে 3284 রান করেছেন, গড় 35.31, স্ট্রাইক রেট 148.93। ভারতীয় অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারও বিক্রি হন চড়া দামে। তাকে 23 কোটি 75 লাখ রুপিতে কিনেছে কলকাতা। তিনিও ঢুকে গেছেন আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি 10 খেলোয়াড়ের তালিকায়। নিলামে সবার প্রথমে ডাকা হয় পেসার আর্শদীপ সিংয়ের নাম। 18 কোটি রুপিতে আর্শদীপকে কিনে নেয় তার পুরানো দল পাঞ্জাব কিংস। নিলামে ভারতীয় এই পেসারের সর্বোচ্চ দাম তুলেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে তাকে কিনে নিয়েছে পাঞ্জাব। যুজবেন্দ্র চাহালের দামও উঠেছে 18 কোটি রুপি। অনেক কারাকারির পর চাহালকে 18 কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস। তাদের কারণে আইপিএলের সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটারদের তালিকাতেও এসেছে বড় পরিবর্তন।